আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম রোহিতপুর মদনপুর গ্রামে। তো লোভ সামলাতে পারিনি। গ্রামে ঢোকার পরে মেঠো পথে হেঁটে যখন ভিতরে ঢুকছি, সর্ষে ক্ষেত আমার চোখে পড়লো। এত সুন্দর লাগলো যে আমি বাচ্চাদের মতো খেতে নেমে গেলাম, ছবি তোলার মতো। ছবি তুললাম, ভিডিও করলাম, অনেকক্ষণ সর্ষে ক্ষেতে ঘোরাঘুরি করলাম। সর্ষে ক্ষেতে মন জুড়িয়ে গেল, চোখ জুড়িয়ে গেল অনেক সুন্দর অপরূপ দৃশ্য দেখে। পল্লীকবি জসীমউদ্দিনের একটি কবিতা আমার খুব মনে পড়ে গেল। ঘুম হতে আজ জেগে দেখি শিশিরি জরা ঘাসে, সারা রাতের স্বপ্ন আমার মিটল রোদের হাসে, আমার সাথে করতে খেলা প্রবাদ হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মোরে তাই। পল্লীকবির সেই কবিতাটা আসলেই সত্যি, কারণ সর্ষে ফুল এত সুন্দর হয়ে জমিনে ফুটে থাকে, দেখতে এতই ভালো লাগে। সে কবিতার মতো পাপড়ি নিয়ে খেলা করতে সবারই মনে চায়। তাই আমিও নেমে গেলাম সূর্য ডুবো ডুবো অবস্থায়। বিকেলবেলা খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, সূর্য ডুবতেছে এবং ওই যে আকাশের সূর্য লাল হয়ে আছে, যে কোনো সময় ডুবে যাবে। অনেক লোক এখানে আসছে, ভিডিও করতেছে, ওই যে যারা বিভিন্ন ব্লগ করে। তা আমিও লোভ সামলাতে না পেরে এখানে ছবি এবং ভিডিও করলাম। খুবই ভালো একটা সময় কেটেছে। তো সেখানে ছিলাম প্রায় দুপুর থেকে সেই সন্ধ্যা নাগাদ পর্যন্ত ছিলাম। এত সুন্দর দৃশ্য, মানে ঢাকার খুব নিকটে, কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের মদনপুর গ্রাম, খুব কাছে, বেশি একটা দূরে না। আপনাদের যারা ঢাকার বাহিরে বা গ্রামে যে সর্ষে ফুল দেখা বা ছবি তোলার ইচ্ছে হয়, পারেন না, তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটা গেলে আপনারা ছবি তোলা বা ভিডিও করা বা সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য আপনাদের খুব আবৃত করে ফেলবে। মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যাবে। খুব সুন্দর গ্রামটা, মদনপুর গ্রামটাও খুব সুন্দর। চারিদিকেই পাকা রাস্তা, কিন্তু গাছপালা ভরা, খুব সুন্দর লাগে। নির্জন নিরিবিলি একেবারে সুন্দর একটা পরিবেশ। আল্লাহ তাআলা সৃষ্টির কত সৌন্দর্য। বছরে একবার এই সর্ষে ফুল হয়, যে সর্ষে ফুল থেকে শস্য দানা সংগ্রহ করে সর্ষের তেল হয়, যে তেল হয়তোবা আমরা 12 মাস ব্যবহার করে থাকি, কিন্তু বছরে একবারই হয়। দেখার মতো একটি সুন্দর দৃশ্য এই গ্রামটির। সর্ষে ফুলের সৌন্দর্য, সুবাস, বাতাসে ঘ্রাণ খুব পাগলের মতো করে দিবে আপনাকে। তা আমারও খুব ভালো লেগেছে। তাই বাচ্চাদের মতো ক্ষেতের ভিতরে ঢুকে ভিডিও, ছবি অনেকক্ষণ সময় দিয়েছি। সাথে আমার আরও দুজন বড় ভাই ছিল, ওইখানে আরেকজন আমার সাথে ঢাকা থেকে গিয়েছিল। সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।